এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের পরীক্ষা নিয়ে শুরু হলো বিতর্ক। কারণ 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেই দিন স্নাতকোত্তরের পরীক্ষা রাখা হয়েছে দুপুর 2টোর পর। আর সেই পরীক্ষার সূচি নিয়ে এবার আপত্তি করল তৃণমূল ছাত্র পরিষদ। কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, একেবারে স্নাতকোত্তরের পরীক্ষা সাধারণত বছরের শুরুতেই একটা পরীক্ষার সূচি তৈরি হয়ে যায়, সেই সূচি অনুযায়ী 28শে আগস্ট দুপুর 2টোর সময় মাস্টার ডিগ্রির পরীক্ষা, তাই নিয়ে টিএমসিপির আপত্তি। একদমই তাই। যেটা হচ্ছে 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, কি বছর সেই প্রোগ্রাম হয় মেয়র রোডে, তুমি জানো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অনুষ্ঠানে আসেন, ছাত্ররা চারিদিক থেকে আসেন, সেখানে জড়ো হন তৃণমূল ছাত্র পরিষদের। ঠিক সেই দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের পরীক্ষা রাখা হয়েছে এবং একাধিক পরীক্ষা রাখা হয়েছে, তার মধ্যে 28শে আগস্ট পরীক্ষা রাখা হয়েছে। এবং সেই পরীক্ষা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ এবার আপত্তি শুধু তুলল না, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে বেনজির ভাবে আক্রমণ করেছে। তৃণাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি, তিনি সোশ্যাল মিডিয়ায় এটা লিখেছেন যে 28শে আগস্ট প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে হঠাৎ করে পরীক্ষা ফেলা হয়েছে। বিকমের 4th সেমিস্টার এবং বিএ এলএলবি 4th সেমিস্টারের পরীক্ষা সূচি ঘোষণা করা হয়েছে এবং যে সময়টা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বেলা 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ অনুষ্ঠানের ঠিক সময়ে সেই সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং তৃণমূলের তরফ থেকে, ছাত্র পরিষদের তরফ থেকে এটা অভিযোগ করা হচ্ছে এটা একটা একাডেমিক সিদ্ধান্ত হতে পারে না, এটা ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকারে বাধা দেওয়া এবং দিল্লির ইশারায় চলা এক রাজনৈতিক অপকৌশল। নজিরবিহীনভাবে আক্রমণ কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শাসক দলেরই ছাত্র সংগঠনের রাজ্য সভাপতি করছেন যে দিল্লির ইশারায় এটা একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং একটা রাজনৈতিক সিদ্ধান্ত, এটা একাডেমিক সিদ্ধান্ত নয়। এমনকি ভারপ্রাপ্ত উপাচার্য, তুমি জানো, যিনি রয়েছেন, তাকেও নজিরবিহীনভাবে আক্রমণ করেছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি। এটাও বলছেন তিনি বেআইনিভাবে অনুপ্রবেশকারী উপাচার্য এমন পদক্ষেপ করেছেন এবং যেটা গণতন্ত্র বিরোধী এবং নিন্দনীয়। অর্থাৎ উপাচার্য বেআইনিভাবে অনুপ্রবেশকারী উপাচার্য, এমন নজিরবিহীন আক্রমণ শাসক দলের ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের বিরুদ্ধে আক্রমণ উঠে এসছে শুধুমাত্র 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সূচি সামনে আসার পর। পাল্টা প্রত্যুত্তরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিন্তু অনড়। তিনি এটা স্পষ্ট করে দিয়েছেন যে দলের অনুষ্ঠান থেকে পরীক্ষা সূচি ঠিক করতে হবে, এটা কলকাতা বিশ্ববিদ্যালয় কোনোদিন করেনি। এবং তিনি প্রশ্ন তুলেছেন যে সরকারি ছুটির দিন সেটা পরীক্ষা হয় না, এমন সেটাই হওয়া উচিত, কিন্তু দলীয় অনুষ্ঠানের স্বার্থে কিছু করতে হবে সেটা তিনি পারবেন না। ওই দিন পরীক্ষা হবে এবং সবাইকে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে যদি আরো একাধিক দল আছে, সেই দল তাদের অনুষ্ঠান, তাদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, তাদের নেতাদের জন্মদিনের অনুষ্ঠানে যদি পরীক্ষা পরিবর্তন করতে বলে তাহলে তো পরীক্ষাটাই নেওয়া যাবে না। অর্থাৎ পাল্টা প্রত্যুত্তর জানিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং এটা স্পষ্ট যে শাসক দলের ছাত্র সংগঠনের যে অনুষ্ঠান, প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ফেলা শাসক দলের ছাত্র নেতার শীর্ষ নেতৃত্বের কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং ভারপ্রাপ্ত উপাচার্যের বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ এবং পাল্টা উপাচার্যের প্রত্যুত্তর। এটা স্পষ্ট করে দিল যে রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠনের সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক সংঘাত প্রকাশ্যে চলে এলো। যদিও কলকাতা বিশ্ববিদ্যালয় এটা স্পষ্ট করেছে পরীক্ষা সূচি বদল করা হবে না, কারণ সরকারি ছুটির দিন পরীক্ষা সূচি তারা রাখেন না, কিন্তু দলের অনুষ্ঠান বলে পরীক্ষা সূচি রাখা হবে না এটা তারা মনে করেন না। সেক্ষেত্রে পরীক্ষায় যারা আসবেন তারা পরীক্ষায় বসবেন, যারা পরীক্ষা দিতে চান না তারা শাসক দলের সভায় যাবেন। অর্থাৎ এই নিয়ে তুমি জানো শাসক দলের সভা নিয়ে একাধিক প্রশ্ন প্রকাশ্যে এসছে। হাইকোর্ট পর্যন্ত 21শে জুলাইয়ের যে সভা মঞ্চ তা নিয়ে প্রশ্ন তুলেছে। এবার একদম শাসক দলের ছাত্র সংগঠন পরীক্ষার সূচি 28শে আগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা সূচি, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা সূচি নিয়ে প্রশ্ন তুললো এবং পাল্টা জবাব দিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একেবারে কৃষ্ণেন্দু, ধন্যবাদ।